পরবর্তী যেটা প্রশ্ন হইল গিয়া, সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকে যে আমরা আল্লাহর উপরে কিতাব বিশ্বাস রাখতাম, আকিদা রাখতাম, যে সাধারণত একটা বিশ্বাস থাকে আল্লাহ একজন। হম এরপরে আর কিতা কিতা এরকম আকাইদ আছে যাতে আমরা আল্লাহর উপরে রাখতাম, বা এটার লগে যেদিন অন্য কারোর উপরে এরকম আকিদা রাখি যে এটা শিরিক হইছে। যেটারে আমরা আপনি এটাই হইতেছে যে আকিদা তৌহিদ, আকিদা অর্থাৎ আল্লাহ বিষয়ে আমরা কি ধরনের আকিদা হওয়া উচিত। তো সর্বপ্রথম আল্লাহ সম্বন্ধে আমরা আকিদা এটি থাকা যে আল্লাহ একজন, আল্লাহ একজন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে এ মানুষ তোমাদের রব আল্লাহ একজন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন। এবং আল্লাহর সাথে কোনো খায়রে শরীক না করা, আল্লাহর জাতের মধ্যে খায়রে শরীক না করা, এবং আল্লাহর সিফাত অর্থাৎ আল্লাহর গুণাবলীর মধ্যে খায়রে শরীক না করা, এটাও আল্লাহর বিষয়ে আকিদা রাখাটা আমরা অনেক জরুরি। আল্লাহর জাতের সাথে শরীক করা, যেমন আল্লাহর সন্তান মানা, আল্লাহর মেয়ে মানা, এইভাবে আল্লাহর সাথে যদি কোনো মানুষে এটা আকিদা রাখে যে মাযআল্লাহ আল্লাহর ছেলে আছেন, আল্লাহর সন্তান আছেন, বা আল্লাহর মেয়ে আছেন, এইভাবে যদি কেউ আকিদা পোষণ করে, তাহলে এটা সে আল্লাহর জাতর সাথে সে শরীক করে দিল। এটা আল্লাহর জাতর সাথে সে অন্য বস্তুকে শরীক করে দিল। তদ্রূপভাবে আল্লাহর সিফাত এবং আল্লাহর গুণাবলীর সাথেও কারোর শরীক না করা, এটাও আল্লাহর বিষয়ে আকিদা রাখা অনেক জরুরি। আল্লাহর সিফাতর মধ্যে কারোর শরীক না করা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলিম, জাননেওয়ালা, আল্লাহু বাসীরুন, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহু সামিউন, আল্লাহ শুননেওয়ালা। এই যে আকিদা যেটা আল্লাহর সাথে, এটা হইলো আল্লাহর একটা গুণ, আল্লাহ দেখনেওয়ালা। এখন কিন্তু আল্লাহর প্রত্যেকটা গুণ আবার তিনটা গুণের সাথে সংযুক্ত আছে। যেমন আমরা যদি এটা জানি যে আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ দেখনেওয়ালা, তাহলে আল্লাহর এই যে দেখা যেটা, এটা তিনটা জিনিসের সাথে বা তিনটা গুণের সাথে এটা মিলে গেছে। সর্বপ্রথম এটা হলো যে আল্লাহ যে দেখা যেটা, এই দেখা এটা হামেশা সে হে, যেটা আমরা উর্দুতে হইতে পারি, অর্থাৎ সব সময় থেকে আছে। অর্থাৎ আল্লাহ যে দেখেন, এটা কোন সময় দেখেন এটা কিছু নাই, বরং আল্লাহ সব সময়তেই দেখেন। এবং দ্বিতীয় যেটা এটা হলো যে আল্লাহর দেখা যেটা, এটা জাতি। যেমন আমরার দেখা যেটা, এটা জাতি না, বরং এটা আল্লাহ আমরা দেখার শক্তি দিয়েছেন, বিধে আমরা দেখি, দান করছেন। কিন্তু আল্লাহর যেটা দেখা, এটা জাতি, এটা আল্লাহর যে সব দেখা বিধায় আল্লাহ দেখেন তা নাই, বরং এটা আল্লাহ নিজের কুদরতে নিজেই দেখেন। এবং তৃতীয় বস্তু এটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী যেগুলো আছে, এগুলো কখনো ফানা হইতো নাই, ফানা হওয়া সম্ভব না, শেষ হইতো না, বা শেষ হওয়া সম্ভব না। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের দেখা যেটা সিফত, যেটা গুণ, এটা ফানা হওয়া সম্ভব না, আর ফানা কখনো হইতো না। এবং আরেকটা কথা এটা হলো যে আল্লাহর যে সিফাত যেগুলো থাকে বা আল্লাহর গুণাবলী যেগুলো থাকে, এগুলোর কোনো হদ থাকে না, এগুলোর কোনো হদ থাকে না। যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ তাআলা দেখেন, কতটুকু দেখেন, এরকমের কোনো হদ নাই। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মধ্যে যদি কোনো মানুষের খেরে শরীক মানিলা, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতর সাথে শিরিক হয়ে যাব। শিরকের কারণে সে আর মুসলমান থাকতো না। যেমন লাখান যদি কোনো মানুষে এরকম আকিদা রাখে যে মাআযাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যে দেখেন, এটা তার নিজের থেকে তার জাতি দেখা দেখেন, তাহলে ওই যে আল্লাহর গুণের সাথে সে শিরিক করে দিল, শরীক করে দিল, তখন আবার সে ইসলামের মধ্যে থাকতো না। কারণ আল্লাহর নবী যে দেখেন, এটা তার জাতি না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দেখার শক্তি দান করছেন বিধায় আল্লাহ নবী দেখেন। তাহলে আকীদা তাওহীদ হইতে আমরা সারমর্ম এটাই বুঝলাম যে আল্লাহর জাতের সাথে আমরা শরীক করতাম না, এবং আল্লাহর সিফাত ও গুণাবলীর মধ্যে খেররে শরীক করতাম। এটাই আমরা আকীদা রাখতে হবে আল্লাহ।